দিকে আর একটু ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, এখানে এখানে ঠিক আছে। এখানে আচ্ছা ঠিক আছে, দিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আটকে দে না, আটকে দে। নাও দাদু, হয়ে গেছে। বাবা, খুব সুন্দর লাগছে, কি বলেন? হ্যাঁ, জায়গাটাও বেশ ভালো হয়েছে, একেবারে মেইন রোডে, সবার চোখে পড়বেই। থ্যাংক ইউ নাট বল্টু, আসছি রে। লেখা তো আছে, ঘর আছে। দেখো না, দেখো না একবার কল করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি করছি। ও দাদা, শুনুন শুনুন, একবার এদিকে শুনুন। হ্যাঁ দাদা বলুন। ঘর লাগবে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি কিভাবে জানলেন? ওই যে পোস্টারখানা দেখছেন, ওই দেখেই বুঝতে পারলাম। ও আচ্ছা আচ্ছা, তা আপনার সন্ধানে কোনো ঘর আছে? হ্যাঁ আছে, মানে ওই যে পোস্টারটা যাদের, ওই তাদেরই একটা ঘর আছে। আছে? আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে ওনাদের ঠিকানাটা একটু দেওয়া যাবে? আপনি এক কাজ করুন, এইখান দিয়ে সোজা চলে যান, তারপর তারপর ডান দিকে একটা গলি দেখতে পাবেন, সেই গলি দিয়ে গেলেই ওই 3 নম্বর বাড়িটা। হ্যাঁ, ওই বাড়ির সামনে গিয়ে করালি বাবু বলে ডাকলেই হবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে। নমস্কার, আমার নাম রামাপদ তালুকদার, আর ইনি হলেন আমার স্ত্রী। হ্যাঁ নমস্কার নমস্কার। তা আপনারা তাহলে ভাড়া নেবার জন্য বাড়ি খুঁজছেন? হ্যাঁ, আসলে দাসপাড়া এনবি স্কুলে আমার নতুন পোস্টিং হয়েছে। আমি ওই স্কুলের গণিত শিক্ষক। মানে ওই আমার বাড়ি থেকে এখানের ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই চাইছিলাম এই আশেপাশেই যদি একটা বাড়ি ভাড়া পাই তাহলে বড় সুবিধা হতো। আপনি একেবারে ঠিক জায়গাতে এসেছেন। আচ্ছা, বাড়িটা কি একবার দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবে, তবে আমাদের কিন্তু একেবারে নতুন বিল্ডিং, তাই রেটটা একটু। 8,500 অনলি। হ্যাঁ, আমাদের ঘরটা পছন্দ হলেই হলো। ঘর আপনাদের পছন্দ হবে, কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন ঘরটা দেখে নেবেন। এখান থেকে কত দূর? এই পায়ে হেঁটে 2 মিনিট। আচ্ছা আচ্ছা, চলুন। আসুন আসুন, ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠে আসুন। এই হলো ঘর, এর সাথেই কিচেন, টয়লেট, সবকিছু অ্যাটাচ করা। এই একটাই ঘর? হ্যাঁ, ঘর তো এই একটাই। এই শোনো না, বলছি দাম আন্দাজ ঘরটা একটু বেশি মনে হচ্ছে না? হ্যাঁ, একটু বেশি লাগছে, কিন্তু ঘরও তো পাওয়া যাচ্ছে না। বলছি কি করবেন, আমাদের এক্ষুনি জানাবেন, না হলে আরো 2 জন বলে রেখেছে, তাদের মধ্যে কাউকে এটা দিয়ে দেব। এবার না না, আমরা আমরা নেব নেব, আমরা নেব। আসলে একটু আলোচনা করে নিচ্ছিলাম, এত সুন্দর বাড়ি, আমরা আমরা নেব। ঠিক আছে, তাহলে আপনার কথাটা ফাইনাল নিলাম। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তাহলে এবার আসল কথায় আসি, আমাদের এই বাড়ি ভাড়া নিতে হলে আপনাকে 11 মাসের এগ্রিমেন্ট করতে হবে। ভালো করে শুনুন তো, এই 11 মাসের এগ্রিমেন্ট করার জন্য আপনাকে 2 মাসের ভাড়া আর সাথে মেইনটেনেন্স বাবদ 10,000 টাকা জমা দিতে হবে। মানে 2 মাসের ঘর ভাড়া 17,000 টাকা, সাথে ওই মেইনটেনেন্স 10,000, যেটা রিফান্ডেবল, টোটাল 27,000 টাকা, তাই তো? একেবারে ঠিক। এইবার আসি শর্তে। আবার শর্ত? ও মা, ভাড়া বাড়িতে থাকবে না, শর্ত থাকবে না? এই বাড়িতে থাকতে হলে 3টি শর্ত আছে। শর্ত নম্বর 1,
রাত 10টার পর বাড়িতে ঢোকা যাবে না। শর্ত নম্বর 2, আমরা মাঝে মধ্যে বাড়ির ঘর চেক করতে আসব। দেওয়ালে কোনো দাগ বা ঘরে কোনো নোংরা পেলে মেইনটেনেন্সের 10,000 টাকা থেকে 1,000 করে কেটে নেওয়া হবে। শর্ত নম্বর 3, সারাদিনে 50 লিটারের বেশি জল ব্যবহার করা যাবে না। এই সব শর্ত লাগু থাকবে। আর কোনো কারণে আপনারা যদি 11 মাসের আগে ঘর ছেড়ে দেন তাহলে অ্যাডভান্সের টাকাটা আর পাবেন না। কি আপনারা রাজি তো? হ্যাঁ, রাজি। সত্যি স্যার, আপনি আমাদের পাড়াতেই থাকবেন? হ্যাঁ, তোমাদের পাড়াতেই একটা নতুন বাড়ি ভাড়া পেয়েছি। এটা তো খুব ভালো কথা। এইবার থেকে যখনই অঙ্ক নিয়ে কোনো রকম প্রবলেম হবে ছুটে আপনার কাছে চলে যাব। একদম, কোনো অসুবিধা হলেই চলে আসবে। আচ্ছা স্যার, আপনি কার বাড়িতে ভাড়া যাচ্ছেন? ওই ভদ্রলোকের কি যেন নামটা, উপরা উপরা করাল করা। করালি? হ্যাঁ 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 হ্যাঁ, করালি বাবু, করালি বাবু। তোমরা চেনো তো ওনাকে? আরে স্যার, করালি দাদুর সাথে আমাদের সেই সম্পর্ক। পাড়ার দাদু বলে আমরাই তো বাড়ি ভাড়ার জন্য পোস্টারটা লাগিয়েছিলাম। ও তাই নাকি? যাক যাক, ভালোই হলো। স্যার, আপনার কোনো চিন্তা নেই। আপনি নিশ্চিন্তে করালি দাদুর বাড়ি ভাড়া নিতে পারেন। সাবধানে রেঞ্জদা, এতগুলো বই একবার পারবে না কিন্তু। আরে তোরা আমার ক্ষমতা জানিস না, আমি ঠিক পারবো। যেভাবেই হোক এই নাট বল্টুর সামনে আমাকে প্রমাণ করতেই হবে যে আমি সব পারি। এই 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 যা পড়ে গেল। ব্যাস, হয়ে গেছে। দাও, এইবার ওনাদের টাকাটা দিয়ে দাও। গুনে নিন করালি বাবু। না না, গুনতে হবে না। আপনি শিক্ষক মানুষ, আপনি কি আমাদের ঠকাবেন? তাহলে তো মোটামুটি সব কথাবার্তা শেষ। এইবার তাহলে ওঠা যাক। আজকে তো তেমন কিছু গোছগাছ করে উঠতে পারিনি, তাই আজকে আর চাটাও খাওয়াতে পারলাম না। অন্য একদিন আসবেন কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আসবো আসবো, অবশ্যই আসবো। এখন তাহলে আসি, নমস্কার। নমস্কার। সকাল থেকে বেশি কিছু করতে পারিনি, এই একটু লুচি আর ঘুগনি করেছি। নাও নাও, খেয়ে নাও। আরে কাকিমা, এসব আবার কি দরকার ছিল? আরে তোমরা কালকে আমাদের এত হেল্প করলে, এইটুকু তো কিছুই না। খাও খাও খাও। খাও, আমি যাই গরম গরম আর 4টে লুচি নিয়ে আসি। স্যার, আমরা কিন্তু আপনাদের বাড়িতে এলাম, এবার আপনাকেও কিন্তু আমাদের বাড়িতে কাকিমাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। মানে বলছিলাম কি, তোমরা একটু বসো, আমিও এই স্নানটা একটু সেরে আসি, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ কি জল পড়ছে না কেন? নির্মলা, নির্মলা। এ কি, তুমি এভাবে সাবান মেখে বেরিয়ে এসেছো কেন? আরে বাথরুমে তো জল পড়ছে না। জল পড়ছে না? কিন্তু এই তো আমি সকালে কাপড় কাচলাম। জল হয়তো শেষ, তাহলে মোটরটা একবার চালিয়ে দাও। না, সারাদিনের বরাদ্দ 50 লিটার জল শেষ হয়ে গেছে। আজকে তো আর মোটর চালানো যাবে না। আপনারা? হ্যাঁ, আপনাদের শর্তের কথা মনে করাতে আসতে হলো। আপনার স্ত্রী সকালে কাপড় কাচতে গিয়ে 50 লিটার জল শেষ করে ফেলেছে, তাই আজকের জন্য জল বন্ধ। কিন্তু আমার তো এখনো স্নান করাই হয়নি। সেটা তো আমরা জানি না, আমরা তো আগেই শর্তর কথা বলেছিলাম। ভুল হয়ে গেছে দিদি, আজকের দিনটা ক্ষমা করে দিন। আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছি তো, তাই অনেক নোংরা জামা কাপড় বেরিয়েছে। সেটা আমরা বুঝলাম, কিন্তু তাই বলে তো আমরা আর শর্ত ভঙ্গ করতে পারি না। দাদু, এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ,
এইভাবে আপনি জল বন্ধ করে দিতে পারেন না। উনি তো এখন স্নান করতে পারবেন না। এই তুই চুপ কর। আমার সাথে উনাদের কথাই হয়েছিল দিনে 50 লিটারের বেশি জল ওনারা ইউজ করতে পারবেন না। আর আপনারা শুনুন, আজকে আমি মোটরের ঘরে তালা দিয়ে দিয়েছি, কাল এসে আবার তালা খুলে দিয়ে যাব। চলো মিত্তির বৌমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। এইবার কি তাহলে আমাকে সারা দিন সাবান গায়ে নিয়েই ঘুরতে হবে? রান্নাঘরে এক বালতি জল আছে, ওটাই বরং গায়ে ঢেলে নাও। এই রাত দুটোর সময় আমাকে কাঁচা ঘুম থেকে ডেকে আনলেন কেন বলুন তো? আপনি চলুন না, দেখুন না আমি কি করি। 2 দিনের মধ্যে ওদের যদি বাড়ি থেকে উচ্ছেদ করতে না পারি তাহলে আমার নাম মিত্তির গিন্নি না। নিন, আপনার হাতের ওই ব্যাগটা থেকে নোংরা প্যাকেটটা বের করুন। এতে নোংরা প্যাকেট আছে। তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? বড্ড কথা বলেন আপনি, চুপচাপ যেটা বলছি সেটা করুন না। আচ্ছা আচ্ছা করছি। উফ, বাপরে কি পচা গন্ধ! নোংরা প্যাকেট থেকে পচা গন্ধ বের হবে না তো কি সুগন্ধ বের হবে? দিন, দিন, দিন। এইবার এই প্যাকেটটা এই লগার আগায় ঝুলিয়ে দিন। এবার দেখুন এই মিত্তি বৌমা কি করে। ব্যাস, কাজ শেষ। এইবার আসল খেলা হবে কাল সকালে। ধুর, কিছুতেই ঘুম আসছে না। একটু হাঁটাহাঁটি করতে হবে, তাহলে যদি ঘুম আসে। আরে করালি দাদু আর মিত্তির গিন্নি না? হ্যাঁ ওনারাই তো। কিন্তু এত রাতে কোথায় যাচ্ছেন? মিত্তির আন্টির হাতে আবার এত বড় লগা, কি জানি কি করছে। ওরে বাবা, এত সকালে আবার কে এলো? দাঁড়াও, আমি দেখছি। আরে আপনারা এত সকালে? আসুন আসুন, ভিতরে আসুন। হ্যাঁ, ওই পাম্পটা চালাতে এসেছিলাম। আরে আরে, আপনারা দাঁড়িয়ে কেন? বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ বসছি। আচ্ছা ঠিক আছে, বসুন, আমি চা করে আনছি। কেমন কেমন একটা পচা পচা গন্ধ আসছে না? হ্যাঁ হ্যাঁ আসছে আসছে। আপনাদের ঘরে কিছু পচেছে নাকি? হ্যাঁ, একটা কিছু বাজে গন্ধ আমিও পাচ্ছি, কিন্তু আমার ঘরে তো কিছু পচেনি। না না না, কিছু তো একটা পচেছে। আর গন্ধটা ওই রান্নাঘরের দিক থেকে আসছে মনে হচ্ছে। চলুন তো একবার গিয়ে দেখি। ছি ছি, এইভাবে রান্নাঘরে নোংরা প্যাকেট ফেলে রেখেছেন? আপনাদের না বলেছিলাম ঘর বাড়ি নোংরা করা চলবে না? বাবারে কি পচা গন্ধ! না না, এটা আমাদের নোংরা নয়। ওই প্যাকেটটা কোথা থেকে এলো আমি সত্যিই জানি না, বিশ্বাস করুন। হ্যাঁ, আমরা তো গত 2 দিন ধরে বাইরে থেকেই খাবার কিনে নিয়ে আসছি। আর যা কিছু হয় আমরা নিচে ডাস্টবিনে গিয়ে ফেলি। চুপ
করুন আর একটাও মিথ্যা কথা বলবেন না। আপনাদের প্রথমেই বলা হয়েছিল ঘর বাড়ি নোংরা করবেন না। এখন তো দেখছি আপনাদের বাড়ি ভাড়া দেওয়াটাই ভুল হয়েছে। ছেড়ে দিন এদের সাথে কথা বলে পারবেন না। আমাদের কথা যখন শোনেনি তখন ওই মেইনটেনেন্সের 10,000 টাকা যেটা আছে ওটার থেকে আমরা পেনাল্টি কেটে নেব। না না, নাটবল্টুরা দুষ্টুমি করলেও পড়াশোনাটা কিন্তু মনোযোগ দিয়েই করে। এখন তো দেখছি রেঞ্জ ওদের সাথে বেশ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। এত বড় হয়ে গেছে কিন্তু দুষ্টুমিটা আর কিছুতেই কমছে না। স্যার, আপনি এইবার একটু কড়া হন। না না দিদি, এই বয়সেই তো একটু দুষ্টুমি করবে। এই রে, 10টা বেজে গেছে। কি গো, চলো এবার, না হলে মনে আছে তো শর্তের কথা। মানে হ্যাঁ, চলো চলো চলো। নমস্কার নমস্কার দাদা, আজ তাহলে আসছি। হ্যাঁ চলে যাবেন? হ্যাঁ, আসলে 10টা বেজে গেছে তো, কাল আবার স্কুল আছে। আসছি দিদি, আসছি। আচ্ছা আচ্ছা, তাহলে আর আপনাকে আটকাবো না। চলুন স্যার, আমরা আপনাদের এগিয়ে দিচ্ছি। আরে পা চালিয়ে হাঁটো, অলরেডি 10টা 5 বেজে গেছে। কি ব্যাপার বলতো, স্যার এত জোরে জোরে হাঁটছে কেন? কি জানি, বুঝতে পারছি না। তাড়াতাড়ি পা চালাতো। আরে কি 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 আপনারা দরজার তালা দিচ্ছেন কেন? শর্তের কথা ভুলে গেছেন? ঘড়িতে কটা বাজে? ও মা, সবে 10টা বেজে 7 মিনিট, আর এর মধ্যে আপনারা দরজায় তালা দিয়ে দিচ্ছেন। বলেছিলাম না শর্ত ভঙ্গ আমরা করতে পারবো না। 10টা মানে 10টা। দেখুন দেখুন, এটা কিন্তু আপনারা অন্যায় করছেন। ন্যায় অন্যায় আপনার কাছে শিখতে হবে না। আর আমরা তো শর্তের বাইরে কিছু করছি না। 7টা মিনিট দেরি হয়েছে, তার জন্য আপনারা দরজায় তালা দিয়ে দেবেন? 1 মিনিট দেরি হলেও এই একই কাজ করতাম। আপনারা এইভাবে দরজার তালা দিয়ে দিতে পারেন না। আমরা এত রাতে কোথায় যাব? সেটা আপনাদের প্রবলেম। না পোষালে বাড়ি খালি করে দিন। চলো মিত্রের বৌমা, আমাদের কাজ হয়ে গেছে। সবই তো শুনলেন, এবার বুঝতে পারছেন তো কি জ্বালায় আছি আমরা। তার মানে কাল রাত্রে মিত্তির আন্টি আর করালি দাদুকে দেখলাম, ওরা আসলে নোংরা ফেলতে গিয়েছিল। তার মানে করালি দাদু এইসব করে আপনাকে বাড়ি থেকে তুলে দিতে চাইছে। আর 11 মাসের আগে চলে গেলে যেহেতু আপনি অগ্রিম টাকাটা চাইতে পারবেন না, এটা তারই একটা প্ল্যান। একেবারে ঠিক ধরেছিস বল্টু। এ কোন ফেসাদে যে পড়লাম। আপনারা নিশ্চিন্তে আমাদের বাড়িতে আজ রাত্রি থাকতে পারেন। কিন্তু মা, আমাদের বাড়িতে থাকাটা তো কোনো সলিউশন না। ওনারা এত টাকা ভাড়া দিয়েও নিজের ঘরে থাকতে পারছেন না। এটা তো একটা পার্মানেন্ট সলিউশন বের করতে হবে। হ্যাঁ, এটাই তো আমি বলতে চাইছিলাম। এইভাবে শর্তের নামে আর কতদিন অত্যাচার চলবে? চলবে না, আর চলবে না। মানে মানে আমার মাথায় একটা জব্বর প্ল্যান এসেছে, শুনুন। নতুন ভাড়াটিয়া খোঁজা শুরু করুন। কেন, ওরা তো এখনো বাড়ি খালি করেনি। আরে যা চাপ দিয়েছি, আর বড় জোর 2-1 দিন। হ্যাঁ, আর মাত্র 2-1 দিন, তারপর ওনারা বাড়ি কিনা অন্য বাড়িতে চলে যাবেন। কি তোরা আর কি বললি? লটারিতে 50 পেয়েছে বুঝলে, 50। সেই টাকা দিয়েই বাড়ি কিনবে। তোমার এই পচা বাড়িতে না আর থাকবে না গো দাদু। তার উপরে যা অত্যাচার সহ্য করছে। কি বলিস? 50 পেয়েছে? হ্যাঁ, সে বিশাল একটা বাড়ি দেখেছে, 2-1 দিনের মধ্যে শিফট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আর কি, আবার কোমর বেঁধে নতুন ভাড়াটিয়া খুঁজতে নেমে পড়ো। চললে না, ট্যাগে জিনিসগুলো আবার প্যাক করতে হেল্প করতে হবে। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। এবার শুধু বড়বাবুকে একটা হালকার উপরে লাইট করে ইনফর্ম করে দিতে হবে। এটা রাখুন। কি আছে এতে? বাড়িতে একটু মাংস রান্না করেছিলাম, তাই আপনাদের জন্য একটু নিয়ে এসেছি।
নিন, এই মিষ্টিটাও রাখুন। মানে আমরা তো কিছু বুঝতে পারছি না। আপনারা হলেন আমার বাড়ির অতিথি, আর এই যে পাম্প ঘরের চাবিটাও ধরুন। আজ থেকে আপনাদের যখন দরকার পাম্প চালিয়ে জল নেবেন, কেমন? এই নিন আপনাদের ২৭,০০০ টাকা, যেটা আমরা এটা এটা ফেরত দিয়ে দিচ্ছেন মানে? আসলে সত্যি কথা বলতে কি, সবাইকে তো আর ভরসা করা যায় না, কিন্তু আপনাদের চোখ বন্ধ করে ভরসা করা যায়। নিন নিন নিন, ধরুন। শুনলাম আপনি নাকি লটারি পেয়েছেন। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনাকে কে বললো? এসব কথা কি আর চাপা থাকে? আমরা আসলে ঘরটা ছেড়ে দেব ভাবছি। আরে দিদি, ঘরটা ছাড়বেন কেন? আপনারা নাকি নতুন বাড়ি কিনবেন? না মানে সত্যি আমরা আমাদের ব্যবহারে খুবই দুঃখিত, কিন্তু বলছিলাম কি, আমাদের এই বাড়িটাই কিনে নিন না। কিন্তু এই মুহূর্তে এ বাড়িটা কেনার মতো টাকা আমাদের কাছে নেই। কেন? আপনি নাকি লটারিতে 50 লাখ পেয়েছেন। কিন্তু আমি তো 50 লাখ না, 50 টাকা পেয়েছি। কি 50 টাকা? আমাকে যে ওরা বললো। আমরা বলেছি 50 পেয়েছে, তুমি ওটাকে 50 লাখ ভেবে নিলে আমাদের কি দোষ বলো তো? আমার সাথে চিটিংবাজি। আজকের মধ্যে আমার বাড়ি ছেড়ে চলে যাবেন। চিটিংবাজিটা কে করছে সেটা তো দেখতেই পেলাম। বড় বাবু আপনি? নাট বল্টু আমাকে আপনাদের নামে রিপোর্ট করেছিল। আপনি নাকি ভাড়াটিয়ার সাথে অত্যাচার করছেন, তাই দেখতে এলাম। নিন নিন নিন, এই হলো আপনার টাকা, আর এই হলো মিষ্টি। এই বাড়ি আপনার, আপনার যেমন ইচ্ছে তেমন থাকতে পারেন। আমরা তো মিষ্টি আর টাকাটা ফেরত দিতেই এসেছিলাম। চলুন করালি বাবু।